আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2013 যে ভার্সনটি, এই ভার্সন সম্পর্কে আমরা বেসিক টু অ্যাডভান্স জানার চেষ্টা করব। তাহলে চলো সবাই আমরা চলে যাই। প্রথমে আমার পিসিতে চলে যাব। পিসিতে যাওয়ার পর আমি এখানে কয়েকটা ফোল্ডার আছে, এখানে ফোল্ডার থেকে যে কোনো একটা ফোল্ডারে আগে যাব। ধরেন আমি ফোল্ডারে গেলাম, যাওয়ার পর হচ্ছে যেহেতু আমি এখানে আমার বেসিক টু অ্যাডভান্স ওয়ার্ড 2013, প্রথমে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব। তাহলে এখানে ফোল্ডার দেব বেসিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি মাউসের দিয়ে ডাবল ক্লিক করব। করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে নিউ অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করব। করার পরে এটা আপাতত আমি কোনো কিছু নাম দেব না। তারপর এই যে ফোল্ডারটি আছে, চাইলে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন করতে পারি। মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা আমরা এখানে যদি মাউস দিয়ে ডাবল ক্লিক করি তাহলে সরাসরি আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। তাহলে মাউস দিয়ে ডাবল ক্লিক করি, মাউস দিয়ে ডাবল ক্লিক করার পর আমাদের মাইক্রোসফটের যে ভার্সনটি 2013 আছে এটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখেন ফাইল আছে। তো ফাইলের মধ্যে কি কি আছে, এখানে নিউ, আপনি চাইলে নিউ একটা ডকুমেন্ট নিতে পারবেন। তারপর ওপেন, আপনি চাইলে ওপেন ফটো যে কোনো ইত্যাদি এখানে ওপেন করতে পারবেন, বলতে এখানে শো করাতে পারবেন। সেভ বলতে আপনার লেগালি কাজ শেষ হলে আপনি সেভ করতে পারবেন। সেভ আস যাওয়ার পর আপনি এখান থেকে ব্রাউজ, আপনি যে ফোল্ডারে সেভ করতে চান এই ফোল্ডারে সেভ করতে পারবেন। তাহলে সেভ আস ইয়ারবি পিডিএফ, আপনি ফাইলটিকে পিডিএফ আকারে সেভ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন ইত্যাদি এখানে রয়েছে। তো এইগুলো এত বেশি একটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কিভাবে এখানে কাজ করব। এই যে এখানে কাজ করার যে অপশনটা, এটা সম্পর্কে জানবো আমরা। তারপর এখানে হোম আছে। হোম হচ্ছে এই যে আমাদের পেজটা, এখানে এটা হচ্ছে হোম পেজ। তারপরে এখানে আছে ইনসার্টের মধ্যে হচ্ছে কভার পেজ। তারপর আছে পেজ বা ব্ল্যাঙ্ক পেজ, বলতে আপনি এই যে পেজটা একবার সাদা। পেজ ব্রেক, আপনার দুইটা অপশনে পেজ হয়ে যাবে। এখানে হচ্ছে টেবিলের অপশনটা দেখেন, এই যে টেবিল অপশন এইটা। তাহলে আমরা অনেকেই লেখালেখি করি, তখন এই টেবিলগুলো আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। তাহলে ইনসার্ট টেবিল আপনি মন মতো এখানে দিবেন, 5টা দিন। আপনার উপরের দিকে থাকবে 5টা এবং নিচের দিকে থাকবে 2টা। রো মানে নিচের দিকে, আর নাম্বার অফ কলাম মানে বাম থেকে ডান দিকে থাকবে। তাহলে 5 আর 2 একটু দেখেন, 5 আর 2। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। তাহলে ইনসার্টের মধ্যে রয়েছে পিকচার, আপনি চাইলে পিকচার এড করতে পারেন পিসি থেকে আপনার। এখানে আমার কোনো কিছু নেই, এই যে এখানে পিকচার আছে, আমরা একটা পিকচার এড করলাম। দেখতে পাচ্ছেন যে পিকচার এড করছে। এখানে পিকচারে আপনি ফটো দিতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। তাহলে এইটা আপনারা ট্রাই করবেন। তারপর হচ্ছে আপনি কালার, এই পিকচারের মতো কালার এড করতে পারবেন। এই কালার কত সুন্দর করে কালার এড হয়ে গেছে। তারপর আর্টিস্ট ইফেক্ট, আপনি চাইলে ইফেক্ট ইউজ করতে পারবেন এখানে। তাহলে হচ্ছে আপনার পিকচার বুঝে ইফেক্টগুলো ইউজ করবেন। বিভিন্ন ধরনের আরো কালার রয়েছে, এখানে ইউজ করতে পারবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড, পিছনে যে সবগুলো ব্যাকগ্রাউন্ড ছিল, কালার সবগুলো রিমুভ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি ব্যাক কিভাবে কন্ট্রোল জেড দেবো, ব্যাক চলে আসবো। ইনসার্টের মধ্যে আরো অনেক কিছু আছে। তাহলে ইনসার্টের মধ্যে দেখেন আর আছে অনলাইন পিকচার, আপনি ইন্টারনেট কানেক্ট দিয়ে সরাসরি গুগল ক্রোম থেকে এখানে পিকচার এড করতে পারবেন। তারপর হচ্ছে শেপের মধ্যে দেখেন টেক্সট বক্স আছে, এখানে চাইলে এই বক্সের ভিতরে আপনি লিখতে পারবেন, ইচ্ছা মতো যা খুশি তাই লিখতে পারবেন। এই বক্সের বাইরে কিন্তু লিখতে পারবেন না, বক্সটাকে একটু বড় করবেন, লিখতে পারবেন।
এটা আমি কন্ট্রোল জেড দিয়ে দিব। তারপর হচ্ছে ইনসার্টের মধ্যে আরো অপশন আছে, দেখেন স্মার্ট আর্ট, এখানে অনেক ধরনের স্মার্ট আছে, এগুলো বেশি একটা ব্যবহার করা হয় না। তারপর আছে চার্ট, আমরা চার্টের মধ্যে দেখি, আমরা সাধারণত যারা আইএলটিএস এক্সাম দিই এই চার্টটা কিন্তু সবসময় ব্যবহার হয়ে থাকে। তাহলে এই চার্টগুলো সাধারণত ওকে দিই, আমরা ওকে দিলে এই চার্টটা চলে আসবে। এখানে চাইলে আমি এডিট করতে পারবো, এই চার্ট বড় ছোট করতে পারবো। এগুলো হচ্ছে গণিতের ক্ষেত্রে অনেক কাজে লাগে। কত সুন্দর একটা চার্ট এখানে আছে। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে, এটা আমার দরকার লাগবে না এখন, আপনারা ট্রাই করে দেখবেন। তারপর হচ্ছে ইনসার্টের মধ্যে আরো আছে, দেখেন চার্ট, স্ক্রিনশট, চাইলে এখন স্ক্রিনশট নিতে পারবেন, এটার অনেক মজার কাজ করা যায় এখানে। তারপর আছে দেখেন আপনি অ্যাপস ফর অফিস, এটা বেশ একটা কাজে দেয় না। ভিডিও, এখানে হচ্ছে ইন্টারনেট কানেক্ট থাকবে, অনলাইন থেকে গুগল ফর্ম থেকে সরাসরি আপনি ভিডিও এড করতে পারবেন এখানে। তারপরে হাইপার লিঙ্ক, এগুলো বেশ একটা কাজে দেয়, যখন আমরা পিডিএফ করি, পিডিএফ করার জন্য হাইপার লিঙ্ক এড করা লাগে। বুকমার্ক, ক্রস রেফারেন্স, কমেন্ট, হেডারটা হচ্ছে এটা, দেখেন আমি দেখা আপনাকে, এই যে আমি এখানে উপরে যে পেজ আছে, পেজের উপরে ক্লিক করলাম, এখানে হচ্ছে হেডার দেখাচ্ছে, এটা হচ্ছে হেডার বলা হয়। আর ফুটার হচ্ছে দেখেন এই যে নিচে ফুটার ঠিক আছে, নিচে এটা হচ্ছে ফুটার। তারপর আমরা ইনসার্টে যাবো, ইনসার্টে যাওয়ার পর পেজ নাম্বার, এখানে দেখেন পেজ নাম্বার 1, পেজ নাম্বার 3, অনেকটা আছে। আপনি চাইলে ফরম্যাট পেজ নাম্বার দিতে পারবেন, এগুলো আপনার ট্রাই করবেন, দেখে থেকে একটা ট্রাই করবেন। এখানে মনে করেন আহামরি আপনি যদি ক্লিক করেন বা আপনার অ্যাপসের কোনো কিছু হবে না, তাহলে টেক্সট বক্স, এখান থেকে আপনি তাহলে টেক্সট বক্স আপনার মন মতো নিতে পারবেন। একটা টেক্সট বক্স আমি নিয়ে দেখাই আপনাদের, এটার ভিতরে লিখতে পারবেন, লিখে এখানে আপনি চাইলে চারিদিকে একটা বর্ডার দিতে পারবেন, কালার দিতে পারতেছে, এখানে বিভিন্ন ধরনের দেখেন বর্ডার দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে। তারপরে এখানে ডিজাইন আছে, ডিজাইন থেকে অনেক কিছু দেখবেন, আপনারা করবেন, আপনারা মন মতো করবেন, আপনাদের দেখানোর জন্য এগুলো। কন্ট্রোল জেড ব্যাক চলে গেলাম। তারপর ইনসার্টের মধ্যে কুইক পার্ট, আচ্ছা অটো টেক্সট বেশি কাজে লাগে না, এইগুলো তো বেশি ব্যবহার করা হয় না। তাই আর্ট যেটা হচ্ছে আমরা ব্যবহার করি সবচেয়ে, টেক্সটের পিছনে হচ্ছে কালার থাকবে, তাহলে আমরা ওয়ার্ড টেক্সট নিয়ে ব্যবহার করতে পারি। ওয়ার্ড টেক্সট যেটা ইনফন্ট টেক্সট দিলে হচ্ছে আপনি যেখানে মন সেখানে মুভ করাতে পারবেন, মন মতো মুভ করাতে পারবেন, ইনফন্ট টেক্সট দিয়ে ব্যবহার করবেন। তারপর হচ্ছে ইনসার্টে আবার দেখি আমরা যেগুলো আছে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি আমরা। তারপর আমরা দেখব ডিজাইন, তাহলে ডিজাইনের মধ্যে কি কি আছে, এখানে হচ্ছে আমরা প্রথমে ডিজাইনের মধ্যে টাইটেল আপনি লেখার সিস্টেম, আপনি কিভাবে লিখবেন লেখার সিস্টেমগুলো দেওয়া। তাহলে হচ্ছে আপনি কালার, দেখি কালার কি ব্যবহার করা যায়, অনেক কালার আছে এখানে, যেমন দেখেন অনেক ফন্ট এখানে আছে, অনেক প্রভাব নেই, আপনি চাইলে ফন্ট এড করতে পারবেন ডাউনলোড করে আপনি মন মতো। তারপর হচ্ছে ওয়াটারমার্কটা কিভাবে কাজ করে আমরা দেখবো আজকে। আমি দিচ্ছি এখানে ওয়াটারমার্কটা হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক, কিন্তু আমি ব্যবহার করছি না, আপনি চাইলে এই যে কাস্টম ওয়াটারমার্ক ব্যবহার করেন, দেখবেন এখানে কি হয়। আমি দিব যেহেতু আমার চ্যানেল টিএস
আপনি পিকচার ওয়াটারমার্ক দিতে পারেন, পিকচার ওয়াটারমার্ক দেবেন। আমি দেখেন কত সুন্দর। পেজ কালারটা কি দিবেন, আপনি পেজের কালার কি দিবেন মনের মতো ইচ্ছা করে আপনি পেজের কালার দিতে পারবেন, তাহলে ফিল ইফেক্ট করতে পারবেন পেজের মতো। আপনি দেখেন কত সুন্দর কাজ করা যাচ্ছে, কালার ইউজ করতে পারবেন, ফিল্টার কালার গুলো ইউজ করতে পারবেন। দেখছেন কত সুন্দর ইউজ করা যাচ্ছে পেজের মধ্যে। তাহলে পেজ বর্ডার, আপনি চাইলে পেজের মধ্যে একটা বর্ডার দিতে পারবেন, খুব সুন্দর একটা বর্ডার দিতে পারবেন, চারিদিক দিয়ে একটা বর্ডার থাকবে। কাজগুলো অনেক সুন্দর, আপনারা মনোযোগ দিয়ে করেন তাহলে সুন্দর সুন্দর কাজ আছে এখানে। শেডো ইউজ করতে পারবেন, কত সুন্দর সুন্দর। আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন, অভাব নেই এখানে। কালারিং বর্ডার দিতে পারবেন আপনি চাইলে। আরেকটা যাবে, এটা হচ্ছে এটা কেমন হচ্ছে দেখতে পাচ্ছেন বর্ডার গুলো, যত সুন্দর সুন্দর বর্ডার রয়েছে ওতে বর্ডার বাইরে গেল। দেখেন কত সুন্দর একটা বর্ডার এখানে কেটে গেছে, আরো ডিজাইনের বর্ডার আছে। বর্ডার গুলো দেখেন 3.3 ফিট দেওয়া আছে। দেখেন এই যে এইখানে আরেকটা জিনিস, মজার জিনিস আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন আপনাদের দেখেন কত সুন্দর বর্ডার। এই যে বর্ডার গুলো অত্যন্ত সুন্দর বর্ডার, আপনি চাইলে আপনারা মনের মতো ইচ্ছা মতো এড করতে পারবেন। তাহলে বর্ডার গেল, আমরা হচ্ছে বর্ডার দিব না, ব্যাক কিভাবে আসবো যারা বুঝি না কোনো কিছু, কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক চলে আসবে, ব্যাক চলে আসবে। তারপর হচ্ছে পেজ লেআউট, পেজটা হচ্ছে আপনার যখন আপনি এফোটা হাতে নেন হচ্ছে ল্যান্ডস্কেপ থাকবে না প্রফিট থাকবে। হচ্ছে আপনি এখান থেকে প্রফিট বলতে আপনি সোজা থাকবে খারাপ হবে, আর আপনি যদি ল্যান্ডস্কেপ দেন পাতাটা থাকবে। সাইজ হচ্ছে যেহেতু আমরা এ4 নিয়ে কাজ করব, তাহলে আমরা এ4 এখান থেকে সিলেক্ট করব। আর যারা লেটার নিয়ে কাজ করবো লেটার দিব। লিগ্যাল আছে, লিগ্যাল আছে, লিগ্যাল পেপার আছে লম্বা কোনো ঠিক এ4 দিয়ে দিলাম আমরা। তারপর কলাম, যখন আমরা কেউ প্রশ্ন বানাই তখন ব্যবহার করা হয় কলাম পেপার দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে একটা লাইন ব্যবহার করবো, লাইন বিটুইন, মাঝখানে একটা লাইন চলে আসে। এখানে বিভিন্ন ধরনের লাইন, এই যে দেখেন এই যে হচ্ছে লাইন চলে এসেছে সোজা। এগুলো আপনারা টাই করবেন, এগুলো টাই করলে কোনো কিছু হবে না। প্রশ্নের ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কলাম তো দেখা গেলাম আপনাদের টু কলাম, প্রশ্নের ক্ষেত্রে টু কলাম ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। আর টু কলাম ব্যবহারের ক্ষেত্রে ওরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ দেওয়া হয়, লাইন নাম্বার এগুলো বেশি একটা দরকার লাগে না। তারপর হচ্ছে এগুলো একটু প্রয়োজন হয়, এগুলো লেখার ক্ষেত্রে বাম দিকে ডান দিকে সরানোর জন্য ব্যবহার করা হয়। রেফারেন্সের মধ্যে আহামরি এত বেশি কোনো কিছু নাই। তারপর হচ্ছে মেলিংসের মধ্যে আহামরি কোনো কিছু নাই সেটার মতো। সে রিভিউর মধ্যে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট আপ করা, ট্রান্সলেট আছে। এগুলো হচ্ছে আপনি যখন বাইরে কোনো দেশের ক্লায়েন্টের কাজ করবেন এগুলো ব্যবহার করে করতে পারবেন। ভিউ আছে এখানে, জুম, এগুলো আপনারা দেখবেন, এগুলো বেশি ব্যবহার করা হয় না। তারপর হচ্ছে অ্যাডসেন্স, একটা হচ্ছে আপনার ইজি পেজে লিখবেন, পিডিএফ করবেন না কি করবেন সেটা করা যায়, সেটার মধ্যে আমরা আমাদের দরকার নাই, যেহেতু আমাদের এখানে আমাদের লেখালেখির কাজ শেষ। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা সোজা ফাইলের মধ্যে ক্লিক করব, ফাইলে ক্লিক করে সেভ আস থেকে ব্রাউজ থেকে এই দেখেন ওয়ার্ড ডকুমেন্ট, এই ওয়ার্ড ডকুমেন্টটাকে আমরা যদি পিডিএফ দিই পিডিএফ হয়ে যাবে। আর যদি ওয়ার্ড ডকুমেন্ট ইউজ করি তাহলে আমরা তৃতীয়বার আবার এটাকে এডিট করতে পারবো, যেখানে ভুল থাকে এডিট করতে পারবো। আর সরাসরি পিডিএফ দিয়ে দিলে এটা এডিট করা
যাবে না। আর আপনি যখন কাউকে ফাইলটা পাঠাবেন তখন আপনি ব্যবহার করবেন এখান থেকে হচ্ছে ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট, এটা ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন লেখাগুলো ফন্টগুলো অন্য জনের কাছে চলে গেলেও ফন্টগুলো পরিবর্তন হবে না। অনেক সময় হয়ে যায়, তাহলে আমরা আর এখানে দেব, এখানে পিডিএফ দিয়ে আমরা সেভ দেব। সেভ দিলে আমাদের ফাইলটি আমরা এখান থেকে যে ফোল্ডারটা সিলেক্ট করব এই ফোল্ডারের মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। তাহলে আমি সেভ করব না এটা। আজকে হচ্ছে আমরা জাস্ট এই সম্পর্কে একটু দেখলাম। এখন হচ্ছে আমাদের লেখার স্পিডটা কিভাবে বাড়াবো। আমাদের প্রথম হচ্ছে লেখার স্পিড বাড়ানোর জন্য প্রতিদিন আমাদের টাইপ করতে হবে। প্রতিদিন আপনি টাইপ করেন, প্রথমে ইংরেজি টাইপ করেন, তারপর বাংলাতে যান। বলতে হঠাৎ করে কোনো কিছু করা যাবে না। আস্তে আস্তে আপনি একদিন টাইপ করেন, দেখবেন মোটামুটি একটা কিবোর্ড সম্পর্কে ধারণা হবে। তারপর হচ্ছে আপনি আবার একটু টাইপ করেন, দেখবেন আপনার প্রথম দিনের চেয়ে একটু বেশি ভালো হবে। তৃতীয় দিন গেলেন, আবার দেখবেন আরো একটু বেশি হবে। কিভাবে আস্তে আস্তে আপনি প্রতিদিন টাইপ করতে থাকেন, দেখবেন আপনার টাইপিং শেখা হয়ে যাবে। বাংলাটা পরে করবেন, যখন আপনি ইংরেজিগুলো আয়ত্তে আসবে, মানে বাংলাগুলো চোখের সামনে পড়বে, তখন আপনার বাংলা টাইপিং করতে সবচেয়ে সহজ হবে। আজকের এই ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।